হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের রস বড়া। আমি আজকে আপনাদেরকে ভোলা চিংড়ি দিয়ে রস বড়া করে দেখাবো। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন, তবে বড় চিংড়িটায় মজা বেশি হয়। আমার কাছে বড় চিংড়ি ছিল না, তাই আজকে আমি আপনাদেরকে ছোটো চিংড়ি দিয়ে রস বড়াটা করে দেখাবো। আগে থাকতে আমি কিছুটা মাছ ধুয়ে বেছে নিয়ে রেখেছি। তারপর একটা ব্লেন্ডার জগে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো বোম্বাই মরিচ, দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পানি দিয়ে এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, পাটায় বাটলেই ভালো হয়, মানে বড়াটা খেতে খুবই মজা হয়। আমার কাছে ব্লেন্ডার ছিল, আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটা গামলায় এটাকে ঢেলে নেব। নেওয়ার পরে এখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি একটু ঝালটা বেশি খাই, এই জন্য আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে দিবেন, না চাইলে আপনারা বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব আধগান লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি, মাছের একটু উটকো গন্ধ থাকে, সেটা থাকে না, খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দেব খানিকটা ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর আমি দিয়ে দেব এক মুঠো আটা। এক মুঠো আটা দেওয়ার জন্য দিব এই জন্য যেন বড়াটা একটু শক্ত হয়, নয়তো রসে দিলে তখন বড়াটা ভেঙে যায়। এই জন্য আমি এক মুঠো আটা দিয়ে নিয়েছি। আপনারা দয়া করে এক মুঠো আটা দিয়ে নেবেন। তারপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দয়া করে আপনারাও হাত দিয়ে মাখাবেন, কেউ চামচ দিয়ে মাখাতে যাবেন না। হাত দিয়ে মাখালে মাখানোটা ভালো হয়। তারপর যাব রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য তেল। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেব 4টে এলাচ, দিয়ে দেব 2-3 টুকরো দারচিনি। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। সরি, আমারটা একটু দেখানো হয়নি, অফ ক্যামেরা আমি দিয়ে ফেলেছি ভুল করে। আপনারা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবেন। দিয়ে দেবেন সামান্য একটু পানি, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবেন রসের জন্য পানি, মানে ঝোল, যেটাকে আমরা ঝোল বলি, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন বলক ওঠা পর্যন্ত। আমিও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক ওঠা পর্যন্ত। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। আমার ঝোলটায় বলক উঠে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সেই আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছ। এখন হাতে নিয়ে ছোট ছোট, আর একটু পানি লাগিয়ে ছোট ছোট করে বড়াগুলো ঝোলের ভিতরে ছেড়ে দেবেন। দেখবেন দেওয়ার সাথে সাথে সুন্দর ফুলে উঠেছে, ভালোই লাগে। এখন হয়তো ঝোলটা লাল দেখাচ্ছে, কিন্তু বড়াটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন কি সুন্দর বড়াগুলো ভেসে উঠেছে, দারুণ না দেখতে? সামনে কালারটা আরও সুন্দর হবে। যাক, হয়ে গেছে আমার বড়া। এবারে এর উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে।
দেখছেন কালারটা অনেক সুন্দর না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় রেঁধে খেয়ে দেখবেন, অনেক মজা। কি দারুণ দেখতে, তাই না? আমারটা আমি তো খারাপ বলবো না, ভালোই বলবো। দয়া করে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। এই হলো ফাইনাল লুক।